প্রথমেই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। আপনারা আমার আমন্ত্রণে সকলে উপস্থিত হয়েছেন। আজকে প্রেস কনফারেন্সে করার অন্যতম কারণ, আপনারা জানেন যে কিছুদিন আগে একটি রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন যে এশআর সংক্রান্ত ক্ষেত্রে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে তারাও ভোট দেওয়ার একটা অধিকার পাবেন। আপনারা প্রথম থেকে দেখেছেন যে এশআর সংক্রান্ত বিষয়ে বহু মানুষের নাম ডিলিট হয়েছে, বহু মানুষের নাম বিচারাধীন হয়েছে। যখন এসআইআর চলছিল, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা BLA-2রা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হেল্প করেছে, ফর্ম ফিল আপে সাহায্য করেছে। যখন মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করা হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন বাংলার মানুষের জন্য লড়াই করতে। পরবর্তীকালে প্রত্যেকটা পদক্ষেপে মানুষের পাশে থেকেছে। একমাত্র তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল যাদের এসআইআরে মানুষের যে হয়রানি করা হয়েছে, এত মানুষকে নোটিশ পাঠানো হয়েছে, সবাইকার পাশে তৃণমূল কংগ্রেস আছে এবং বহু মানুষের প্রাণ গেছে, তাদের পরিবারের খেয়াল রাখা, পাশে থাকা, প্রত্যেকটা কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস দল করেছে। অন্য কোনো রাজনৈতিক দল বাংলায় কিন্তু এসআইআরে যারা আতঙ্কিত, ভীত বা যারা মানসিকভাবে অত্যাচারিত, তাদের পাশে কিন্তু দাঁড়াননি। একমাত্র তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টে, এই জয় আমাদের বাংলার মানুষের জয়, বাংলার মানুষের আত্মসম্মানের জয়। কারণ হচ্ছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার অনেক মানুষ হারিয়ে ফেলছিল এই এশআরের ফলে। আজকে যে ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছে, আগামী দিনে যে রায় দেবে সেই অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ পাবে। এই জয় বাংলার মানুষের জয় এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যা লড়াই করেছেন মানুষদের জন্য। অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, মানুষের জন্য যে লড়াই করেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই। বাংলাকে বারবার কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে হেনস্থা করতে চেষ্টা করেছে, কখনো বাংলার বকেয়া টাকা আটকে রেখে, কখনো 100 দিনের কাজের টাকা আটকে রেখে, প্রত্যেকটা ক্ষেত্রে কখনো বিভিন্ন এজেন্সিকে বাংলায় কাজে লাগিয়ে। কিন্তু বাংলাকে কোনোদিন কেউ হারাতে পারেনি, আর বাংলা কোনোদিন কারো কাছে ঝুঁকবে না। এই জয় বাংলার মানুষের জয়। এবং আরেকটি ঘটনা কালকে আমাদের নজরে এসেছে। কালকে আমরা দেখতে পাই যে বিজেপির প্রার্থী নির্বাচন কমিশনের কিছু স্টাফকে 4 ঘন্টা আটকে রেখে তাদেরকে মারধর করেছে। খুব লজ্জাজনক ঘটনা। মেমারি খুব শান্ত এলাকা। একজন 25 বছর পর কলকাতায় যিনি থাকেন, তিনি মেমারিতে 25 বছর পর এসে মেমারিকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা বর্ধমানের ভূমিপুত্র, আমরা বর্ধমানে সারা বছর মানুষকে পরিষেবা দিই, বিভিন্ন কাজে মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু সেই মেমারিতে তিনি যে অশান্তি সৃষ্টি করছে, কালকে নির্বাচন কমিশনের স্টাফদের গায়ে হাত দিয়েছে। কিছুদিন আগে গোপগন্তা 2-এ কিছু যুবকদের নিয়ে গিয়ে গোপগন্তা 2-এর দেহা গ্রামে তিনি অত্যাচার করেছেন। সেই ভিডিও আপনাদের আমি লাইভে দেখেছি এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখেছি। যে প্রার্থী এইভাবে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। মেমারির মানুষ অত্যন্ত ভীত এই প্রার্থীর যে আচরণ করেছে। এবং নির্বাচন কমিশন কথা বলার আগেই বিজেপি অনেক সময় যে সমস্ত তথ্য বলতো, আমরা তো জানতাম নির্বাচন কমিশন এবং কথা এবং বিজেপির কথা সমার্থক। সেই নির্বাচন কমিশনকে কর্মীদেরকে গায়ে হাত দিচ্ছে, একজনের মাথাও ফাটিয়ে দিয়েছেন। তিনি বরশুল স্বাস্থ্যকেন্দ্রেও সেখানে চিকিৎসা করেছেন, আমাদের কাছে এটা খবর এসেছে। এবং এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। মেমারিকে যারা অশান্ত করার চেষ্টা করছে, আমরা তাদের ধিক্কার জানাই। এবং যে প্রার্থী তিনি অনুভব করেছেন যিনি 1 লক্ষর বেশি ভোটে হারবে, তার জন্য সেই মাথা ঠিক রাখতে পারছেন না। আমি বিজেপি কর্মীদের উদ্দেশ্যও বলবো যে আপনাদের প্রার্থী থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ তিনি সবাইকার গায়ে হাত তুলছে, তিনি মাথা ঠিক রাখতে পারছেন না। মেমারির সাধারণ মানুষের রক্ষা করার দায়িত্ব আমার। তিনি যদি এই আচরণ করে, আগামী দিনে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা নেব। আমরা ইতিমধ্যেই এই ধরনের আচরণের জন্য আমরা অভিযোগও জানাচ্ছি। যে প্রার্থী এই ধরনের আচরণ করছে, মারপিট, ঝগড়া, চারিদিকে অশান্তি করার যে প্রয়াস, আমরা ধিক্কার জানাই তাকে।
এবং ইশতেহার আমরা প্রকাশ করেছিলাম, এবং মেমারিতে আসার পর থেকেই, মেমারির প্রচারের পর থেকেই আমরা তুলে ধরেছিলাম মেমারির সার্বিক উন্নয়ন। সেক্ষেত্রে আমরা যেগুলো মেমারির প্রয়োজন সেগুলো সমস্ত কিছু তুলে ধরেছি। সেখানে যেমন মেমারির হেলথ সেন্টার, বিভিন্ন জায়গায় মেমারির রুরাল হসপিটালকে স্টেট জেনারেল করা, ব্লাড ব্যাংক, বিভিন্ন স্কুলে স্মার্ট টেকনোলজি ইউজ করে ক্লাসরুম থেকে শুরু করে কৃষক মেলা থেকে বিভিন্ন তথ্য ইতিপূর্বে তুলে ধরেছিল। আমরা ইতিপূর্বে মেমারির যে বাগিলা অঞ্চল, সেখানে যে দিলারপুর ব্রিজ, সেটা কিন্তু ইতিমধ্যে স্যাংশন হয়ে গেছেন এমপি ম্যাডামের। আমি সেই পাড়ায় গেছিলাম, সেখানকার মানুষ অত্যন্ত খুশি এবং সেখানে কাজও চলছে। এবং মেমারির পৌরসভা প্রত্যেকটা প্রান্তে কাজ করছেন। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, আবার এক অমৃত প্রকল্পের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা চলছে, সঙ্গে সঙ্গে সেই রাস্তাঘাট তৈরির ব্যবস্থা চলছে। বিভিন্ন উন্নয়নের ইস্যুকে ভুল ব্যাখ্যা করে বিজেপি প্রার্থী মাঝে মাঝে তার যে স্বভাব ইউটিউব চ্যানেলে সে ব্যাখ্যা করছে। আমরা ধিক্কার জানাই, এবং মেমারি শান্তিপ্রিয় মানুষরা চাই মেমারি সবসময় এই ধরনের অশান্তিকারী ব্যক্তিকে পছন্দ কখনোই করে না। তাই মেমারির মানুষ সবাই মিলে আমরা একত্রিত হয়ে আমরা চাই মেমারি সবসময়, মেমারিতে শান্তি থাকুক। এই ধরনের অশান্তি আচরণকারী ব্যক্তিদের আমরা ধিক্কার জানাই, এটাই বলতে চাই। আপনার দল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন? আমরা অভিযোগ জানিয়েছি যে এই টানা 7 দিনে এখনও পর্যন্ত 2-3টে এমন ঘটনা চোখে পড়ছে যেখানে বিজেপি প্রার্থী চারিদিকে মারপিট, ঝগড়া, অশান্তি চেষ্টা করছে। একটা নির্বাচন কমিশনের স্টাফকে গায়ে হাত দেওয়া হয়েছে, 4 ঘন্টা তাকে বসিয়ে রেখে মারধর করা হয়েছে। এটা কি অদ্ভুত জিনিস! এখনও প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে? আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি প্রশাসনের কাছে। তিনি ইতিমধ্যেই ট্রিটমেন্ট করছেন এবং তার খোঁজও নিয়েছি। বিনা কারণে তাকে মারধর করা হয়েছে নির্বাচন কমিশনের স্টাফকে। আজকে নির্বাচন কমিশনের স্টাফকে মারা হচ্ছে, কদিন পর কিছুদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে বিজেপি প্রার্থী নিজে দাঁড়িয়ে থেকে। মেমারির মানুষ আতঙ্কিত হয়ে গেছে, বহু সাধারণ মানুষ এসছে, এই যে কী প্রার্থী যে সবাইকে মারধর করছে। আমরা ধিক্কার জানাই এই ঘটনাকে। দেখুন, এগুলো তো বিজেপির ঢপবাজির কথা, এবং বিজেপি যখন জানে যেখানে হারবে তখন এই ধরনের কথা বলে। আমি একটা প্রশ্ন আমাদের করছি, যে যিনি বিজেপির প্রার্থী, এত দিন ধরে তিনি বলছেন সাংবাদিকতা করছেন, তিনি মানব সেবায় একটা কাজ করেছে, একটা ছবি দেখা, কোনো মানুষকে খাদ্য দিয়ে সাহায্য করেছে, কোনো মানুষকে একটা কম্বল দিয়ে সাহায্য করেছে, কোনো মানুষকে একটা বস্ত্র দিয়ে সাহায্য করেছে, কোনো মানুষকে একটু রক্ত দিয়ে সাহায্য করেছে। একটা এমন কোনো মানব সেবায় নিয়োজিত হয়ে কোনো কাজ করেছে, সেই কাজ দেখা। তারা তো ইশতেহার প্রকাশ করেছে। আমি তাদের প্রশ্ন করব, বেশ কিছু কাজ আমরা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছি, তার জানাই নেই। তিনি তো বলছেন যে এই কাজ করব। তাহলে কেন্দ্র সরকার 2014 সাল থেকে যে বিজেপি সরকার আছেন, তারা মেমারির মানুষের জন্য কি করেছে সেটা দেখান। তিনি একদিকে বলবে কেন্দ্র সরকার মেমারির মানুষের জন্য কি করেছে, আমি একদিকে বলবো তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার মেমারির মানুষের জন্য কি করেছে। আমরা তুলে ধরব। প্রত্যেকটা পাড়ায় প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রচুর কাজ করেছে। কিছু কিছু সামান্য কাজ যেগুলো বাকি আছে আমরা করব। বিভিন্ন ব্রিজ করেছেন, এমপি যিনি হয়েছিলেন তার এমপি ফান্ডের টাকা থেকে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আমি বিধায়ক হয়ে প্রচুর কাজ করব। আমাদের তো সারা বছর মানুষের জন্য কাজ করি, কিন্তু কেন্দ্র সরকার তো 2014 থেকে বিজেপি সরকার আছে, কটা কাজ করেছে মেমারির মানুষের জন্য দেখা। মেমারির ব্রিজ কেন এত বছর ধরে কেন্দ্র সরকারের ছাড়পত্র পায়নি, তৃণমূল কংগ্রেস বারবার বলার পরেও এনওসি পায়নি? এটা তো মেমারির মানুষের প্রয়োজন ছিল। বিজেপি সরকার তো 14 সালে এসেছিল, তাহলে কেন মেমারির মানুষ পায়নি?
আপনারাই বলুন না। আরেকটা বারবার অভিযোগ করছেন যে থানা এবং বিডিও অফিসে তৃণমূলের কেউ ঢুকে আছে, যারা অনেক সময় নির্বাচন কমিশনকে তাদের দিয়ে পরিচালনা করে। দেখুন, মেমারির যে বিজেপি প্রার্থী তিনি বুঝতে পেরেছেন যে মেমারির মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে। আর ওনাকে ভুলতে দিলে চলবে না, উনি বারবার মনে করিয়ে দিচ্ছেন 1 লক্ষ ভোটে হারার কথাটা। 1 লক্ষর বেশি ভোটে জিতবো। আরেকটা কথা আপনাদের বলে দিই, মেমারিতে 3য় পজিশনে থাকবে বিজেপি, 2য় পজিশনে থাকবে সিপিএম। এটা 4 তারিখে রেজাল্টের পর আপনারা মিলিয়ে নেবেন। তার প্রধান প্রতিপক্ষ সিপিএম। অবশ্যই বিজেপি প্রার্থী তিনি কোনোদিন মানুষের সেবায় কোনো কাজ করেনি, মানুষের পাশে থাকেনি, বিজেপির কে বুথ এজেন্ট সেটা পর্যন্ত চেনেন না। বহু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এটুকু বলতে পারি। এবং আপনাদের কথা দিতে পারি আজকে যে 3য় পজিশনে থাকবে বিজেপি, 2য় পজিশনে থাকবে সিপিএম, আর 1 লক্ষর বেশি ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস জিতছে। আপনারা নিশ্চয়তা কীভাবে হচ্ছে? আমরা ফিল্ডে সবসময় ঘুরছি, অনুভব করছি মানুষের রেসপন্স, মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের আশীর্বাদ যেভাবে পাচ্ছি এবং যেভাবে বহু কর্মী তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার যে আমাদের কাছে আবেদন করছেন, আমরা এটুকু অনুভব যে বিজেপি 3য় স্থানে থাকতে চলেছে মেমারি বিধানসভায়। বিজেপি প্রার্থীর নমিনেশন ক্যান্সেল করার আবেদন করেছিলাম, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমি লিখিত অভিযোগ জানিয়েছি, নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসারকে বারবার জানানো হয়েছে, তাকে সেখানে অবজারভার ছিলেন। যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছিলাম সেই অনুযায়ী তো অবশ্যই ক্যান্সেল হওয়া উচিত। এবার রিটার্নিং অফিসার তিনি জানেন এবং আমি দলকে জানিয়েছি, দল ব্যবস্থা নিচ্ছে উপযুক্ত। বিজেপি প্রার্থী অভিযোগ করছেন আপনার যে ইশতেহার তা বিজেপির সঙ্গে বিজেপির থেকে ধার করে কপি করা হয়েছে। কে ইশতেহার আগে প্রকাশ করেছে? যে কথাগুলো বলছে তাকে ভেবে দেখা উচিত। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলছে, তিনি তখন প্রার্থী হননি, সেই দিন থেকে ইশতেহার প্রকাশ করার আগে থেকে আমি বলছি, কে কপি করেছে সেটা ভালো করে জানতে বলুন। আপনারাই বুঝতে পারছেন কে কপি করেছে। এটা হাস্যকর কথা। এবং তিনি কি উন্নয়ন করবেন? তিনি মানুষের কোনো দিন কোনো কাজ করেন। আমি যে ইশতেহারগুলো দিয়েছি, আমি ইতিমধ্যেই যে স্মার্ট ক্লাসরুমের কথা বলেছি, আমি জেলায় প্রায় 6টা স্কুলে স্মার্ট ক্লাসরুম করেছি। আমি এখানে যে স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি, আমি নিজে ফুটবল কোচিং ক্যাম্প চালাই, ফ্রি ফুটবল কোচিং ক্যাম্প, আমার অভিজ্ঞতা আছে। আমি যে ব্লাড ব্যাংকের কথা বলেছি, আমি সারা বছর মানুষকে সেবার জন্য আমি যুব কর্মীদের নিয়ে রক্ত সংকট মোকাবিলায় ব্লাড ডোনেশন ক্যাম্প করি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি রান ফর ইউথ ম্যারাথন করি, আমি ডার্বি ম্যাচের আয়োজন করি। এগুলো তো আমার সারা বছরের অ্যাক্টিভিটি। আগামী দিনে মেমারি মানুষের জন্য আমি তো আগে থেকে মানুষের জন্য কাজ করছি। তা তিনি মানুষের জন্য কি কাজ করেছেন? তিনি কি করে কাজ করবেন? কোনো দিনই তো কোনো কাজ করেনি। কেন্দ্র সরকার 14 সাল থেকে ক্ষমতায় আছে। মেমারির মানুষের জন্য তিনি তো কেন্দ্র সরকারকে বলে কিছু ব্যবস্থা করতে পারত। রেল ডিপার্টমেন্ট তো তাদের ছিল, কোনো একটা কাজ করেনি তো। আজকে কোথা থেকে চলে এলো এগুলো তো এখানকার মানুষ মেনে নেবে না। মেমারির মানুষ প্রত্যেকে জানে রাসবিহারী হালদার মানুষের জন্য কাজ করে এবং আগামী দিনেও মানুষের জন্য কাজ করবে, সেই ভরসা বিশ্বাস আমার উপর রেখেছে। আমি প্রমাণ করে দেবো। আমাকে 5 বছর টাইম দিতে হবে না, 1 বছরে মানুষের কাজ কমপ্লিট করে দেবো। উনি একটা অভিযোগ করছেন যে উনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি উস্কানি দিয়ে গেছেন। কিসের উস্কানি? উনি সাম্প্রতিক যে দুটো, আপনারা তো জানেন যে ওনার সম্বন্ধে আমরা আর কি বলবো। উনি কি করেছেন কি করেননি সেটা তো বিগত দিনে দেখা গেছে। কোনো দিন দেখেছেন যে মেমারিতে এসে কখনো প্রেস বাইট দিতে বা ইউটিউব থেকে কথা বলছে? এই ভিডিওগুলো আগের যে ঘটনাগুলো যে কারণে তিনি অ্যারেস্ট হয়েছিলেন, কোনো দিন দেখেছেন এটা মেমারিতে ঘটেছিল? মেমারি পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে? তিনি যদি মেমারির বাসিন্দা হন তো মেমারি পুলিশ অ্যারেস্ট করবে। তাহলে কোথা থেকে অ্যারেস্ট হয়েছিল উনি? কলকাতা থেকে। তাহলে
দাদা, নির্বাচনে জয়লাভ করলে মেমারির জন্য প্রথম কি কাজ করবে? মেমারির জন্য প্রথম কাজ মেমারি রেলওয়ে ওভারব্রিজ। প্রথম দিন থেকে এই কাজে লেগে পড়ব। মেমারির ব্লাড ব্যাংক, মেমারির যে হসপিটাল স্টেট জেনারেল হসপিটালে কনভার্ট করা, আরও কিছু চিন্তাভাবনা আছে, যার মধ্যে আমি মেমারিতে একটি সাঁওতালি মিডিয়াম স্কুল করতে চাই এখানে আদিবাসী বাচ্চাদের জন্য। এবং মেমারিতে আমি কৃষক মেলা যেমন বলেছি, যেখানে কিছু অ্যাডভান্স টেকনোলজি কৃষকদের তুলে ধরার কথা বলেছি, প্রশিক্ষণের কথা বলেছি, তেমনই কৃষকদের ল্যাব টেস্টিং রুম, যেটা মাটি পরীক্ষা যে ব্যবস্থা, সেটা আমি মেমারিতে করবই, যাতে চাষিরা সুবিধা পায় যে কোন মাটিতে কতটা উর্বর, ফসল কতটা ভালো হবে, সেই টেস্টিং ল্যাব টেস্ট রুম আমি মেমারিতে করতে চলেছি। গতকাল পাল্লাতে যখন ঘটনা ঘটে যে একজন নির্বাচন কমিশনের একজন যুবক, তাকে দেখা যাচ্ছে দায়িত্বে ছিলেন, তার যে আই কার্ড ছিল, আই কার্ডে কোনো নাম, ডেজিগনেশন কোনো কিছু ছিল না, শুধু ছবি ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন তাকে তৃণমূলের খোঁচর, তাকে নজরদারিতে রেখেছে, এমনটা শব্দ ব্যবহার করছেন। দেখুন, নির্বাচন কমিশনের তিনি যাকে মারধর করেছেন তিনি ওখানকার স্টাফ, তপনবাবু আমি যেটুকু জানি তার ওনার নাম, এবং যে ক্যামেরাম্যান উনি পারমিশনের বাইরেও বিভিন্ন বাজারে অ্যাক্টিভিটি করছিলেন। তিনি পারমিশন ছাড়া যেখানে গেছিলেন সেখানে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল। কিছু গোপন তথ্যর ব্যাপার ছিল, যেটা এই ঘটনা থেকে আমাদের নজরে আসছে। সচিত্র পরিচয়পত্র ছাড়া কীভাবে ছবি, সেটা ভিডিও জবাব দেবেন, রিটার্নিং অফিসার জবাব দেবেন। কিন্তু আমরা মেমারিতে কোনো মানুষকে মারধরের যে রাজনীতি তিনি শুরু করলেন, এটা আমরা কখনোই পছন্দ করি না। এটা খুবই অন্যায় কাজ করেছেন। এইভাবে একজন প্রার্থী হয়ে মানুষকে মারধর করছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কদিন আগে গোপগন্তারে গিয়ে নিজে লাঠি সোটা নিয়ে গিয়ে আমাদের কর্মীর বাড়িতে গিয়ে আঘাত করেছে। তিনি বলছেন মারধর হতে পারতো, কিন্তু সেই অনেক ভিডিও আছে। এই ধরনের অশান্তি কেউ মেনে নেবে না। আর 4 তারিখে রেজাল্টের পর তো তাকে খুঁজে পাওয়া যাবে না। যেটা করছেন উনি ভুল করছেন। বিজেপি প্রার্থী বলছেন যে তিনি মেমারিতে ভোট দেবেন, নিজেকে ভোট দেবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কি মেমারিতে ভোট দিতে পারবেন? আরে আমি তো পূর্ব বর্ধমান জেলার, সারা জীবন পূর্ব বর্ধমান জেলার মানুষের সবাইকে নিয়ে রাজনীতি করি, কাজ করি। আমি মেমারির নিউ বাস স্ট্যান্ডে এখানে ঘর ভাড়া নিয়ে থাকছি, আগামী দিনেও থাকবো, এবং আমি মেমারিতে নিজের বাড়িও তৈরি করছি, আগামী দিনে ফ্যামিলি নিয়ে এখানেই থাকবো। তৃণমূলের যে টিকিটটা এবারে বিধানসভার টিকিট নাকি বিক্রি হয়েছে, মেমারির কোনো নেতা কিনতে পারেনি, বর্ধমানের নেতা কিনেছেন এমন বলছেন। মানবগুহ কি তৃণমূল করে? তিনি বিজেপি পার্টির খবর রাখেন, আবার তৃণমূল? মানবগুহ তৃণমূলের খবর কি করে রাখবে? আপনাদের দলীয় অসন্তোষের জায়গা থেকেই নাকি এই বিষয়টি প্রকাশ্যে এসেছে, তিনি এমনটা বলছেন। ওনাকে বলুন, বিজেপি পার্টি অফিসে যারা আসছে ওনার বিজেপি কর্মী, তারাও আদৌ কি বিজেপিতে ভোট দেবে? তো এই প্রশ্নটা করুন। তার আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে, আপনি বলছেন যে সিপিএম এখানে আপনাদের প্রধান প্রতিপক্ষ, বিজেপি নয়, তাহলে বিজেপিকে নিয়ে এত প্রশ্ন আসছে কেন? বিজেপিকে প্রশ্ন আসছে মারধর করেছে বলে। নির্বাচন কমিশনের একটি স্টাফকে বেধড়ক মারধর করা হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের রাজনীতি পছন্দ করি না। মানুষজন বলছেন যে আপনি ভয় পেয়েছেন। কে? তাহলে কে মারধর করলো কেন? মারধর করছে কেন? সেই জন্য বারংবার দেখুন, আমরা বাঙালিরা কাউকে ভয় পায় না। আমরা যারা দিল্লি থেকে ভোটের সময় বারবার আসে, এখানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায়, তাদের কাছে কিন্তু কোনো বাঙালি ঝুঁকবে না। এবং বাংলাকে শত চেষ্টায় আমাদের বাংলার মানুষকে বহু হেনস্থা করার চেষ্টা করেছে, কখনো এসআর, কখনো বিভিন্ন এজেন্সির মাধ্যমে, কখনো প্রাপ্য টাকা আটকে, কিন্তু বাংলার মানুষকে মাথা নিচু হতে কোনোদিন মাথা নিচু করতে পারেনি ওরা। সম্প্রতি তুফানগঞ্জে নির্বাচনী জনসভাতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলেছেন যে নির্বাচন কমিশন তো ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, ভোট হয়ে যাওয়ার পর ভারতবর্ষ থেকে বার করে দেওয়া। না, আমার বক্তব্য, যারা বৈধ ভোটার, এখানে তো পারিজাতনগর, নিমতে বহু মানুষ আছে, তাদের নামও এখানে
প্রায় 2000 থেকে 2500 নাম আমার কাছে যা তথ্য আছে। পারিজাতনগর, নিমো ওয়ান এইসব এরিয়ায় প্রায় 2000-এর উপর মানুষকে তারা বাদ দিয়েছে। তার পরিবাররা দীর্ঘদিন ধরে এখানে থাকে। এখানে দুর্গাপুর অঞ্চলে বাদ দিয়েছে, এখানে দেবীপুর অঞ্চলে বাদ দিয়েছে, সমস্ত অঞ্চলে। তাহলে যারা এত বছর ধরে এখানে বাস করে তাদেরকে যে বাদ দিচ্ছে আর কথায় কথায় বলছে এখান থেকে তাড়িয়ে দেবো, সেই সব মানুষরা কি ভালো চোখে দেখবে? পারিজাতনগরের মানুষরা কি বিজেপিকে ভালো চোখে দেখবে? এর জবাব ভোট বাক্সে দেখতে পাবেন। যে মেমারি বিধানসভার কুচুট বলুন, পারিজাতনগর বলুন, নিমো বলুন, দুর্গাপুর বলুন, সমস্ত অঞ্চলে মেমারি শহরের মানুষ বলুন, ভোট বাক্সে কী জবাব দিচ্ছে সেটা দেখতে পাবেন। এইভাবে কথায় কথায় হুমকি দিয়ে কাউকে বাদ দেওয়া বৈধ ভোটারদের। আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তো বলেছেন যে আইনি প্রসেস আছে আপনারা অ্যাপ্লাই করুন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে প্রত্যেক বৈধ ভোটারের নাম তুলে দেওয়া হবে। প্রভাব খাটিয়ে আপনি শহর মেমারির বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় আপনি ফ্লেক্স লাগিয়েছেন, অথচ তাকে বিভিন্ন রকমভাবে ফ্লেক্স অভিযোগ করছেন, যাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন সময় গিয়ে সেখান থেকে ফ্লেক্স তুলে নিয়ে আসা হচ্ছে। নির্বাচন কমিশন আধিকারিকরা কোনো জিজ্ঞাসাবাদ করছে না, এনকোয়ারি করছে না, তুলে নিয়ে আসছে। কিন্তু আপনি প্রভাব খাটিয়ে সমস্ত জায়গায় ফ্লেক্স টানিয়ে রেখেছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। নির্বাচন কমিশন, আমরা তো প্রথম থেকে বলে আসছি যে বিজেপির কথা, নির্বাচন কমিশনের কথা সমার্থক। প্রত্যেকটা ক্ষেত্রে তাদের মিল পাওয়া যায়। এত লোকের নাম বাদ দেবে বলছে, নির্বাচন কমিশন কদিন পর এত লোকের নাম বাদ দিচ্ছে। তো তারা এখন হঠাৎ এইরকম প্রশ্ন করছে কেন? হারার ভয়ে? আমি তো বলেছি 1 লক্ষর বেশি ভোটে জিতবো, আমি কনফিডেন্ট। তাহলে তিনি এত ভয় খাচ্ছে কেন? আমি একটাই কথা বলবো, আপনি হারছেন শিওর, কিন্তু মানুষকে মারধর প্লিজ করবেন না, এটাই আমি অনুরোধ করব। আজকে নির্বাচন কমিশনের লোককে মারছেন, কদিন পর মেমারির মানুষকে মারবেন, আমাদের দলের কর্মীদের মারধর করছেন। আর সবাই সাবধানে থাকবেন ওই প্রার্থীকে দেখে, লোককে যেভাবে মারধর করছে। আগামী কর্মসূচি আমি তো সারাদিন মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছি এবং আজকে দলিবাজার 2-এ সারাদিন মানুষের আশীর্বাদ নিচ্ছি। কালকে নিমো 1-এ ছিলাম, নিমো 2-এ ছিলাম। মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ নিচ্ছি। বিজেপি বলছে তৃণমূলের লোক নেই, ওই জন্য তারকা ক্যান্ডিডেট, তারকা এনে লোক জোগাড় করতে হচ্ছে। কে তারকা এসছে? অভিনেতা অভিনেত্রীরা। কোথায় অভিনেত্রী? সায়নী ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক, দেব আমাদের দলের সাংসদ। আরে আমরা তো লাখো লাখো লোকের সভা মিছিল করছি, উনি একটা পথসভায় 5টার বেশি লোক দেখাক। আমরা তো যে ছবি পাচ্ছি 5টা লোকও হচ্ছে না বিজেপির পথসভায়। আমাদের দলের মিছিলে যে সমস্ত লোক হাঁটছে, তাদের পরিবার সবাই মিলে ভোট দিলে তৃণমূল কংগ্রেস 1 লাখের বেশি ভোটে জিতছে। আর তিনি 5টা লোক নিয়ে ঘুরছেন। লাস্টে 3য় পজিশনটাও রাখতে পারবেন তো? 4র্থ 5ম হয়ে যাবে না তো বিজেপি? এটা আমার প্রশ্ন। কিন্তু